হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়েছে আজ। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসবটি উদযাপিত হচ্ছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর 9 দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা হবে 24 জুলাই। পটুয়াখালীতে বিকাল 4:45টায় শহরের শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে চিঙ্গরিয়া হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এদিকে সকাল 10টায় নওগাঁয় শহরের শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা শুরু হয়। এবার 9 দিন ব্যাপী এই উৎসব উপলক্ষে সেখানে বসেছে গ্রামীণ মেলা। শেরপুরেও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এছাড়াও উৎসব মুখর পরিবেশে ঢাকার ধামরায়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সাভার থেকে রথযাত্রা উৎসবের আরও বিস্তারিত তথ্য জানবো। সহকর্মী এম.এ. হালিম যুক্ত হয়েছেন সেখান থেকে। হালিম, ধামরাইয়ের রথযাত্রা ঠিক কখন নাগাদ শুরু হয় এবং এই উপলক্ষে আর কি আয়োজন রয়েছে এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সার্বিক পরিস্থিতি কি সেখানে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হায়দুল্লাহ, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাই, যেটি এখানে কায়েতপাড়া থেকে যে রথযাত্রাটি সেটি টান দেওয়া শুরু হবে ঠিক 6টার সময়। সেই রথযাত্রা টান দিবেন জাতীয় সংসদের যিনি চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এবং সেই এখনও এই রথযাত্রাটি দেখতে পাচ্ছেন এই কায়েতপাড়া থেকে, যেটি মাধবের যেটি শ্বশুরালয় যাত্রাবাড়ি বলে, সেখানে এটি পাটের রশির মাধ্যমে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু এই রথযাত্রাটি টান দিবে। এবং কথিত রয়েছে এই রথযাত্রাটি কিন্তু এশিয়ার দ্বিতীয় এবং 400 বছরের পুরনো একটি রথ এটি, এবং এই রথটি কিন্তু এটি সেই যশোপালের আমল থেকে এটি শুরু হয়েছে। তিনি এখান দিয়ে যাওয়ার সময় যেটি একটি ডিবি দেখতে পান, সেই ডিবির এখানে থামার পরই এখানে খনন করে মাধব একটি বিগ্রহ তিনি এখানে আবিষ্কার করেন। তারপরে সেই যশোপালের সাথে যশো এবং মাধব মিলে আমরা রথযাত্রার খবর জানছিলাম সহকর্মী এম.এ. হালিমের কাছ থেকে।